গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সবার রিকোয়েস্টে আজকের আমার এই ভিডিওটা হচ্ছে আমার 9 বছরের মেয়ের ডেলি রুটিনটা শেয়ার করলাম। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো, তো আমি ভিডিওটা করে রেখেছি অনেক দিন আগে। তখন মেয়ের স্কুল ছুটি ছিল, গরমের মানে সামার ভ্যাকেশন চলছিল, তখন ভিডিওটা করে রেখেছি। তো ভিডিওর প্রেশারে আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম অনেক দিন হয়ে গেছে, চলো আজকে এই ভিডিওটা তোমার সাথে শেয়ার করি। তো এখন হচ্ছে সকালবেলায় মেয়েকে ঘুম থেকে তুললাম। আজকে সানডে, ভিডিওটা আমি রবিবার করেই করেছি। ওকে, রবিবারে আমার মেয়ে কি করে না করে সারা দিন রাত সেটাই তোমার সাথে শেয়ার করব। তো মেয়েকে ঘুম থেকে তুললাম, যেহেতু মেয়েকে আমি বলে রেখেছি যে বাবু তোর ভিডিও করবে, এর জন্য ঘুম থেকে উঠেই আগে হাসি দিচ্ছে। তো আমার মেয়ের একটা খুব ভালো গুণ আছে, ও ঘুম থেকে উঠে আগে ঠাকুর নমস্কার করবে, তারপর বাদবাকি সব কাজ স্টার্ট করবে। তো ঠাকুর নমস্কার করার পর এখানে ব্রাশ করছে, আর ও নিজের কাজটা যতটা সম্ভব ততটা নিজে করার চেষ্টা করে। যেগুলো মানে সম্ভব না সেগুলো আমি কিংবা আমার হাজব্যান্ড ওকে হেল্প করে দিই। তবে আমার মনে হয় ছোট থেকেই সব কিছু নিজে নিজে করে নেওয়াটাই বেটার, শেখানো উচিত। তো এখানে মেয়ে ব্রাশ করতে করতে একবার হলেও বারান্দায় যাবে, গিয়ে দাঁড়িয়ে ব্রাশ করতে খুব পছন্দ করে। তো এখানে ব্রাশ করা হয়ে গেছে, দেখো এখানে নিজে নিজেই ফ্রেশ হচ্ছে, এখন মুখটা মুছে নিচ্ছে। আজকে যেহেতু রবিবারে ভিডিওটা শ্যুট করছি, মেয়ের আবার রবিবার ড্রয়িং ক্লাস থাকে, ড্রয়িং ক্লাসে যাবে। তো এখানে মেয়ে দেখো সকালবেলায় জল খাচ্ছে। সকালবেলায় খালি পেটে আমি জলটা খাওয়াই মেয়েকে, বাদাম খাওয়াই, যেহেতু বাদামটা শেষ হয়ে গেছে এর জন্য বাদামটা ভেজাতে পারিনি। তো জল খাওয়ার পর দেখো মেয়ে একা একাই কিন্তু রেডি হয়ে গেল ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য। তো এখানে মেয়ে ড্রেস পরে পুরো রেডি। এখন আমি মেয়েকে চুলটা একটু বেঁধে দেবো, কারণ ও চেষ্টা করে নিজে নিজে চুল বাঁধার, কিন্তু হয় না, ছোট তো। আর এখানে চুলটা আমি বেঁধে দিই ওকে। তো এখানে চুলটা বেঁধে দিচ্ছি। আমি বলছি চুলটা কেটে ফেল, না চুল কাটবে না, চুল এত ভালোবাসে। এইটুকু বয়স থেকে চুল রাখলে হয় বলো তো? কিন্তু না, প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। যেহেতু নাচ শেখে তো চুলটা না থাকলেও মানায় না। তো এখানে চুলটা বেঁধে দিচ্ছি। এবার দেখো আমার মেয়ে ড্রয়িং ক্লাসে যাবে, কেমন সাজবে দেখো। সাজা গোজা নিজে নিজে সব কিছু একা একাই করে, সেগুলো আমাকে আর শিখিয়ে দিতে হয় না বা আমাকে হেল্প করতে হয় না। যখন এই ভিডিওটা করেছে তখন তো সামার ভ্যাকেশন চলছিল, তখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যার জন্য মেয়ে দেখো মুখে পাউডার দিচ্ছে। আর পাউডার না দিলে মুখটা প্রচণ্ড পরিমাণে কালোও লাগে দেখো। তো এখানে মেয়ে পাউডার দিয়ে সাজুগুজু করছে। দাঁড়াও, আস্তে আস্তে দেখো আরও কী কী দেয়। এখানে দেখো লিপ বাম দিচ্ছে, আবার আমাকে বলবে মা আমার একটু আইব্রোটা একটু আঁচড়ে দাও তো, এরকমভাবে বলবে একটু ঠিকঠাক করে দাও তো। তো যাই হোক, রবিবার আর শনিবার যেহেতু মেয়ে বাড়িতে থাকে, চেষ্টা করি সেই সকালে ওকে ছাতু দেয়া। তো ছাতুটা সকালবেলায় দিই। অন্য সময় যখন স্কুল থাকে তখন মেয়ে ডালিয়া কিংবা ভাত খেয়েই যায়, তখন আর ছাতুটা দিই না, বাড়িতে থাকলেই দেয়া হয় ছাতুটা। তো এখানে মেয়ে ছাতুটা খেয়ে নিচ্ছে, ছাতুটা বেশ ভালোবাসে খেতে। আর এখানে মেয়ে চেক করছে ড্রয়িং ক্লাসে যাবে বলে সবকিছু ঠিকঠাকভাবে নিয়েছে কিনা। আমার হাজব্যান্ড ওকে দিয়ে আসবে। তো আমার হাজব্যান্ড একবার অফিস চলে যাবে, তারপর ও যাওয়ার পথে ওকে দিয়ে আসবে। তো এই দেখো হাজব্যান্ড নিয়ে যাচ্ছে, ওকে পৌঁছে দিয়ে তারপর ও অফিস চলে যাবে। তো এখানে মেয়ে চলে এসছে ড্রয়িং ক্লাস থেকে। মেয়ে যেহেতু সকালবেলায় ছাতু খেয়ে গেছে, এখন মেয়েকে একটু ফল কেটে দেবো। তো এখানে দেখো লিচু ছাড়িয়ে নিয়েছি। মেয়েকে গোটা লিচু আমি দিই না, কারণ বীজ থাকে তো, ও খেতে ভয়ও পায়, অত বড় বীজ যদি গলায় আটকে যায়, এই জন্য আমিই ছাড়িয়ে দিই। তো মেয়ে বলছে মা একটু সবাইকে দেখাও আমার ড্রয়িংগুলো, তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। এই যে এই সিনারিটা মেয়ে এঁকেছে, গরমকাল, ডাব খাচ্ছে গাছের নিচে শুয়ে শুয়ে, সেটাই এঁকেছে। তো যাই হোক, এবার দেখো মেয়ে একটু কার্টুন দেখবে, কার্টুন দেখে তারপর একটু ফল টলগুলো খাওয়া শেষ করবে, তারপর হবে মেয়ে স্নানের টাইম। তো এখন একটু কার্টুন দেখছে। আর আমি চেষ্টা করি যখন মেয়ে বাড়িতে থাকে, স্কুলে থাকলে তো জল দিয়েই দিই, যখন বাড়িতে থাকে তখন মেয়েকে কিছুক্ষণ পর পর একটু জল দেওয়া, কিন্তু গরমটা পড়েছে তো জল খাওয়ানো উচিত। তো এবার দেখো মেয়ে কার্টুন টার্টুন দেখা হয়ে গেছে, এবার নিজে নিজে স্নান করতে ঢুকলো। এখন বাজে প্রায় 12টা, 12:30 মতো। তো মেয়ে স্নান করে চলেও এসছে। স্নান টান মেয়ে একাই করে, দেখো যেমন ধরো মাথা চুল আঁচড়ানো, যেমন এখন ধরো জট পেকে গেছে চুলে, জট ছাড়িয়ে দেওয়া, চুল বাঁধা, এইসব কিছু কিছু কাজ আমি ওকে হেল্প করি, তা না হলে ও নিজে নিজেই করে নেয়। এখানে মেয়েকে একটু ফিতেটা বেঁধে দিচ্ছে, চুলের জটটা ছাড়িয়ে দিচ্ছি। তো এখানে দেখো মেয়ে পুজোর জল ভরবে, আর এখানে তোমাদের সামনে একটু ড্যান্স করছে। আমার মেয়ে যখন বাড়িতে থাকে শনি রবিবার বা কোনো সময় স্কুল ছুটি থাকলে, বাড়িতে থাকলে মেয়ে পুজোটা দেয়। মেয়ে পুজো দিতে খুব ভালোবাসে, আর পুজো খুব সুন্দরভাবে দেয় আমার মেয়ে। আর এখানে দুপুরের লাঞ্চে করেছিলাম পোলাও আর হচ্ছে খাসির মাংস
মাংস আর স্যালাড। তো আমার মেয়ে কি বলো তো, এখানে খেতে বসেছে দুপুরবেলা। আমার মেয়ে হচ্ছে যখন কোনো কিছু ভালো মন্দ রান্না করব তখন নিজে হাতে খেতে খুব পছন্দ করে, মানে তখন আর মাকে দরকার হয় না, বুঝতে পেরেছো তো? যখন ভাতের সময় আসে তখন হচ্ছে মাকে দরকার পড়ে। ভাত জিনিসটা আমার মেয়ে নিজে হাত দিয়ে খেতে প্রচণ্ড পরিমাণে ওর বিরক্ত লাগে। তো আজকে যেহেতু রবিবার, স্যার পড়াতে আসবে না, এর জন্য মেয়েকে বললাম দুপুরে ঘুমিয়ে নিতে, কারণ তা না হলে স্কুল থাকলে এই টাইমটা মেয়ে হচ্ছে স্যার চলে আসে, খেতেও পারে না, খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে স্যার চলে আসে। তো এখন সন্ধে হয়ে গেছে, মেয়ে ঘুম থেকে উঠেছে, এখন একটু কার্টুন দেখছে। আর মেয়ে যেহেতু দুপুরবেলা একটু রিচ খাবার খেয়েছে, এর জন্য ভাবলাম সন্ধ্যেবেলা মেয়েকে একটু জল বিস্কিট দিই। জল বিস্কিটটা আমার মেয়ে বেশ ভালোই খায়, জলে বেশ চুবিয়ে চুবিয়ে খায়, তো বেশ ভালোই বাসে খেতে। তো এখানে মেয়েকে দিয়ে দেবো, তারপর মেয়ে নিজের মতো করে একটু সময় কাটাবে। আজকে যেহেতু রবিবার, তো মেয়ে নিজের মতো করে সময় কাটাবে। তো বিস্কিটটা খাওয়া হয়ে গেলে ওকে ওর মতো ছেড়ে দেবো, ও যা খুশি ও সেটা করবে। কারণ রবিবারে বেশি প্রেশার আমি দিই না, কারণ অন্য বার তো অন্য বারে ধরো স্কুল থাকে, টিউশন থাকে, তারপর তার হোমওয়ার্ক থাকে, সব কিছুই থাকে। তো ওর যদি ইচ্ছে হয় ও সেটাই করে, যদি বলে যে মা আমি করবো তাহলে ওকে করতে বলি, যদি বলে যে মা আমার করতে ভালো লাগছে না তাহলে আমি আর ওকে প্রেশার দিই না। তো এখানে মেয়ে দেখো একটু নিজের মতো খেলা করলো, আমার স্কার্ফ নিয়ে নিজেই খেলা করে। দেখো আমি যেখানে থাকি সেখানে কার বাড়িতে যাবে, কে আসবে, এরকম কোনো ব্যাপার নেই, জানো তো। যার বাচ্চা তার ঘরেই থাকে, নিজের মতো করেই খেলা করে, নিজের মতো করে সময় কাটায়। আমি আমার হাজব্যান্ড একটু সময় দিই, যখন বাড়িতে থাকে আমার হাজব্যান্ড ওকে সময় দিই। তো এখানে মেয়ে নিজের মতো খেলা করছে, এখানে কিছু মানে কি বলবো পাজল দিয়ে নিজে চেষ্টা করছে খেলার, তারপর ক্লে দিয়ে কিছু নিজে অ্যাক্টিভিটিস করে, কিছু বানায়, অনেক কিছু চেষ্টা করে, ও সম্পূর্ণ নিজে চেষ্টা করার চেষ্টা করে এখানে। তো এখানে মেয়ের ধরো এই যে বানিয়েছে, এটা তোমাদের সাথে শেয়ার করছে, দেখাবে। তো এখানে সুন্দর একটা হাউস বানিয়েছে, এই দেখো। আর আমার মেয়ে যে ক্লে দিয়ে একটা সুন্দর জিনিস বানিয়েছে, দেখো আমার জন্য একটা কানের দুল বানিয়েছে, কি সুন্দর লাগছে বলো তো। এই ছোটোখাটো অ্যাক্টিভিটিস আমার মেয়ে করতেই থাকে, বাড়িতে চেষ্টা করতে থাকে। তো এখন মেয়ে দেখো নিজের কানে পড়েছে, আমাকে বলছে মা সুন্দর লাগছে, আমি বলছি খুব সুন্দর হয়েছে। আর যেহেতু মেয়ের এখন নাচের কম্পিটিশন আছে, যখন ভিডিওটা করেছিলাম তখন মেয়ের নাচের কম্পিটিশন ছিল, তাই বললাম বাবু একটু প্র্যাকটিসটা করে নাও। তো মেয়ে একই এতে প্র্যাকটিস করে নিয়েছে, কোনো সময় না করেনি। তো এখানে মেয়েকে একটু প্র্যাকটিস করাচ্ছি। তো এখানে মেয়ে প্র্যাকটিস করছে। অন্য দিনগুলোই তো মেয়ের গানের ক্লাস থাকে, নাচ থাকে, এগুলো প্র্যাকটিস করতে হয়। স্কুল টিউশন এগুলোর মধ্যেও ওইসব প্র্যাকটিস করানোর চেষ্টা করি আমি। তো সামার ভ্যাকেশনের সময় আমার ভিডিওটা করা ছিল, তো অনেক রকমের হোমওয়ার্ক দিয়েছিল। তো মেয়ে নিজেই বললো মা আমি একটু হোমওয়ার্ক করে নেবো, আমি বলছি ঠিক আছে। তো মেয়ে এখানে একটু স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে। মেয়ে যখনই বলে যে হ্যাঁ মা আমি করবো, তখনই ওকে করতে বলি, তা না হলে ওকে বেশি আমি প্রেশার দিই না। তো এখানে মেয়ের হোমওয়ার্কগুলো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, রাত হয়ে গেছে। মেয়ে টিভি দেখতে এখন মেয়েকে খাইয়ে দিচ্ছে, যেহেতু দুপুরে মেয়ে হাত দিয়ে খেয়েছে, এখন আমাকে খাইয়ে দিতে হবে। এখন যেহেতু কার্টুন দেখছে, এখন আমাকে খাইয়ে দিতে হবে, ঠিক আছে। মেয়ে যেহেতু বায়না করেছে যে মা তুমি খাইয়ে দাও, আমি কার্টুন দেখছি, এর জন্য বললাম ঠিক আছে। অনেক সময় বাচ্চাদের কিছু বায়নাও মেটাতে হয়, তাই না, সবসময় ওদের উপর ছেড়ে দিলেও হয় না। তো এখানে দেখো মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে এখন ব্রাশ করছে। আমার মেয়ে প্রত্যেকটা দিন দুবেলা করে ব্রাশ করে, আর এটা কিন্তু প্রত্যেকটা বাচ্চার করা উচিত। এখন বাজে হচ্ছে 10:15। আমার মেয়ে হয়তো টাইম মতো হয়ে যায়, কিন্তু মেয়ে শুতে একটু লেট করে। আমার হাজব্যান্ড আসে, তারপর মানে সবাই আসবে, সবাই বিছানায় উঠবে, তারপর আমার মেয়ে গিয়ে শোবে। তো এখানে দেখো মেয়ের চুলটা আমি বেঁধে দিচ্ছি। তো চেষ্টা করি সারাদিন যে ড্রেসটা পরে থাকে সেটা চেঞ্জ করে দেওয়ার। তো এখানে মেয়েকে চুলটা বেঁধে দিয়ে তারপর যাবে হচ্ছে মেয়ে শুতে। একটু লেট হয়, আমরা যখন ঘুমাবো তখনই মেয়ে ঘুমায় আমাদের সাথে সাথে, ঠিক আছে। তো ভিডিওটা একদম ছোট হলো, তোমার সাথে শেয়ার করলাম রবিবারের আমার মেয়ের সকাল থেকে রাত পর্যন্ত কি করে না করে, কিভাবে কি সময় কাটায়, সব কিছু শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। আর তোমাদেরও কিছু মতামত আমাকে জানিও, যে না এটা করিও না, ওটা করিও না। তোমাদের মতামত আমি অবশ্যই শুনবো, জানবো। তো আজকের ভিডিওটা আমার মেয়েই শেষ করবে। টাটা, গুড নাইট।